খাবারের এই ডালাটি দেখে কি মনে হচ্ছে না যেটা বাইরের অনলাইন থেকে নেওয়া? আসলে এটা অনলাইন থেকে নেওয়া না। এটা আমরা বাসায় নিজেরাই সাজিয়েছি। তো সেই ডালাটি আমরা কিভাবে সাজালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর শেয়ারটা করার মেইন উদ্দেশ্য হলো আপনারা যারা বাসায় এভাবে তৈরি করে নিতে চান একটা খাবারের ডালা, কিভাবে তৈরি করে নেবেন সেটাই আসলে একটা আইডিয়া পাওয়া যাবে। তো প্রথমেই আমি একটি ডালাতে উম কিছু পরিমাণ পোলাও নিয়ে নিলাম একদম ভর্তি করে। তারপরে আমি চিকেন রোস্ট করেছিলাম আস্ত মুরগির। সেখান থেকে ৩ টা আস্ত মুরগির রোস্ট এখানে দিয়ে দিলাম। তারপরে আমি টিকিয়া করেছিলাম। এখন এই টিকিয়াগুলো একটু ফাঁকা, ফাঁকা করে সাজিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এটা আমি সাজাইনি। এটা আমার ননদের মেয়ে সাজিয়েছে। আমি জাস্ট ভিডিও করছিলাম। আর আমি এখানে কিছু পরিমাণ আলু খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছিলাম তেলের মধ্যে। সেগুলো দিয়ে দিল। তারপরে ডিম ছিল। উম রোস্টের মাঝখানে ডিম দিয়ে দিল এবং কিছু ডিম কেটে এভাবে সাজিয়ে দিল। আর শসা দিয়ে কিছু ফুল করেছিল সেটাও দিয়ে দিল। তারপরে লেবু দিয়ে একটা সুন্দর ডিজাইন করেছিল সেটাও এখন দিয়ে দিল। তারপর যে ডিমগুলো সাজিয়েছিল সেই ডিমের উপর একটা করে আনারের দানা দিয়ে দিচ্ছিল। এটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল। তারপরে শসাগুলো ওইভাবে সুন্দর করে চারপাশ থেকে একটা একটা করে সাজিয়ে দিচ্ছিল। তারপরে এখানে দিয়ে দিচ্ছিল রোস্টগুলো একটু ড্রাই লাগছিল তাই একটু ঝোল দিয়ে দিচ্ছিল রোস্টে। তারপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছিল ওভারঅল সব জায়গায় ছড়িয়ে দিচ্ছিল। তারপরে একটা পেঁয়াজের ফুল করেছিল সেই ফুলটা দিয়ে দিচ্ছিল এবং তার উপরে একটা আনারের দানাও দিয়ে দিল যাতে দেখতে খুবই সুন্দর লাগে। মাশাআল্লাহ ডালাটা খুবই সুন্দর করে সাজিয়েছে আমাদের মেয়েটা। সবাই ওর জন্য দোয়া করবেন। খুবই সুন্দর হয়েছিল। আমার কাছে তো মনে হচ্ছিল যেন আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তো আপনাদের কাছে ডালা সাজানোটা কেমন হয়েছে খাবারের অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে আমি হয়তো আরও ইন্সপায়ার হব এ ধরনের ভিডিও তৈরি করার জন্য। তারপরে আমরা এটাকে ফয়েল পেপারে মুড়িয়ে রেখেছিলাম যাতে একদমই মনে হয় যেন অনলাইন থেকে অর্ডার করা এবং তারপরে ওকে আমরা এইভাবে সারপ্রাইজ করে দেই। এই খাবারের ডালাটা তৈরি করতে আমি কী রান্না করেছিলাম সেটা আসলে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পোলাওটা করেছিলাম এবং সাথে আমি এখানে কিছু পরিমাণ জর্দা রং ইউজ করেছি যাতে দেখতে সুন্দর লাগে। তারপরে আমি কিছু আলু ভেজে নিয়েছিলাম মরিচ এবং লবণ মিশিয়ে। যেহেতু আমি আলুটা সিদ্ধ করে নিইনি তাই আমার আলুটা ভেজে নিতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছে। তবে যদি সিদ্ধ করে নেন তাহলে হয়তো এতটা সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই আলুটা ভাজা হয়ে যাবে। তারপর আলুগুলো তুলে নিয়ে আমি সেখানে ফ্রাই করে নিয়েছিলাম টিকিয়াগুলো। এই টিকিয়াগুলো ভেজে নিতে আমার খুব অল্প সময় লেগেছে এবং এই টিকিয়াগুলো খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তারপরে আমি রোস্ট করেছিলাম। এখানে ৪ টা আস্ত মুরগির রোস্ট আমি করেছিলাম। আস্ত মুরগির রোস্ট আমি কীভাবে করেছিলাম সেটা পরবর্তী কোনো এক ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করে দেব। সে পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।